প্রিয় দর্শক, ওনার জন্য এই ফ্যামিলিটা এতিম বাচ্চাগুলোর জন্য আসলে আমি এদের ব্যবসা ওনাকে একটা ব্যবসা করে দেওয়ার জন্য কিছু টাকা পয়সার আহ্বান জানাচ্ছি। একটা চায়ের ফ্লাক্স, কিছু কাপ, কিছু বিস্কুট এগুলো কিনে দিব, যাতে উনি চা বানিয়ে বিক্রি করতে পারে, আর ভিক্ষা যেন না করতে হয় এই এতিম বাচ্চাগুলো নিয়ে। কত সুন্দর সুন্দর বাচ্চা আসলে। ইয়া করায়, ভিক্ষা করায় কিংবা এরকম লোকজন চায়, এটা কি এমন কোনো কোনো ইয়া আছে এখানে? তো আপনার জি কষ্ট দেখে আসছেন, কষ্ট থেকেই তো আসছেন। তোমরা খাওয়া দাওয়া করছো আজকে? খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন। তো এখন এইভাবেই চলতেছে নাকি? এই বাচ্চাগুলোর নিয়ে আপনার বেরিয়েছেন কখন? সকালে 10টার দিকে আসছে। সকালে 10টার দিকে। এই যে সারাদিন ঘুরতেছেন, আর যাবেন কখন? আসরের নামাজে পড়েছে। আসরের নামাজের পরে। এই বাচ্চাগুলোর নিয়ে আপনি যে সারাদিন ঘুরতেছেন না, কতদিন ধরে এই অবস্থা আপনার? 3-4 মাস। 3-4 মাস। এর আগে কি করতেন? কিভাবে সংসার চলে আপনার? তার আগে বাসার কাজ করছে, হ্যাঁ। ছোট বাচ্চা তো নানান কষ্ট হয় করতে। কষ্ট হয় করতে। এই দর্শক, এই যে বাচ্চাগুলো, তোমাদের কি খারাপ লাগে যে সারাদিন হাঁটো? বুঝতে পারছেন, সারাদিন হাঁটে এই ফ্যামিলিটা নিয়ে, বড়ই কষ্ট আসলে। তো এখন আমি কি করতে পারি বলেন তো আপনার জন্য? এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, কত টাকা এটা? 1000 টাকা। আজকে কত পাইছো আজকে? হ্যাঁ, 400 টাকা পাইছো। তো টাকা দিছি ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে এইভাবে আপনার কতদিন চলবে? এভাবে 1000 টাকা দিয়ে যে 400 টাকা পাইছেন, 1400 টাকা, আজকে কত 1400 হইলো। এখন এইটা তো একটা সমাধান না। এদের এদের লেখাপড়ার খরচ। কোন মাদ্রাসায় পড়ো তুমি? মহামেনগর। কোন জায়গায় এটা? হাজারিবাগ ঝাউসর। আচ্ছা, তুমি? আমিও একই জায়গায়। এই যে বাচ্চাদের এই যে খরচপাতি এগুলা কিভাবে দেন আপনি এখন? এই চায়ে চায়ে দেন না? প্রতিদিন আর পারায় না তো, সপ্তাহে 2-3 দিন আসে। সপ্তাহে 2-3 দিন আসেন? হুজুরও বলে নিয়ে আসে। হুজুরে বলে নিয়ে আসেন? হুজুর জানে এতিম বাচ্চা। আসলে এতিমের কষ্ট বড়, মানে বোঝার মানুষ আসলে খুবই কমই আছে, দেখতে পাচ্ছেন। মানে এইভাবে জীবন চলতেছে এদের। এদের এই সমাধানটা কি? আপনাদের কি করলে আপনার জন্য ভালো হবে বলেন তো? আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? হ্যাঁ, কোনোদিন এগুলা করি নাই, দেশে থাকতাম, আর বাচ্চার বাপ রিক্সা চালাইতো, তো ওই জন্য ঢাকা শহর আসছি। 3 দেশ বছর কোন জায়গা ঢাকা জানি? শহর থাকি, দিনাজপুর। দিনাজপুরে। দিনাজপুরে কিছু নাই আপনার? আছে, বাড়ি ঘর আছে, খাওয়ার মানে চলার মতো কিছু নাই। চলার মতো কিছু নাই? বাচ্চারা বুঝাবো না, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঢাকা মেডিকেল মারা গেছে। ওখানে চিকিৎসা করতে অনেক গরু বকরি আছে, বাচ্চা কিনা চিকিৎসা করে তাও বাঁচা করে। তো ঢাকা আসছেন কবে? 4-5 মাস। 4-5 মাস হয়েছে। এখন আমি আপনি যদি কোনো কাজ পারতেন, একটা সেলাই মেশিন আমি কিনে দিতাম আপনারে, তো সেলাই করতেন। যেটা পারি না সেটা বলে নিয়ে কোনো লাভ আছে? তাহলে কি করা যেতে পারে বলেন? আপনি কিভাবে করলে আপনার ভালো হবে? আপনি কি এইভাবে চেয়ে চেয়ে চলবেন এই বাচ্চাদের নিয়ে? পারি আল্লাহ চলা, হ্যাঁ, কতদিন চলতে পারি আর চলবে। এই দর্শক, ওনার কোনো কাজও জানে না, ঠিক আছে, যে ওনাকে একটা একটা সেলাই মেশিন কিনে দেবো, কিংবা আচ্ছা আপনি কোনো ব্যবসা করতে পারবেন? আমার একটা দোকান দিলে, একটা দোকান থাকলে ব্যাপার করা যায়। এগুলো পড়তেছে কেন? কিসের দোকান আপনার দিলে ভালো হবে? আর ছোট মোটো একটা চার দোকান। ছোট বড় একটা চার দোকান। কোন জায়গায়? যেখানে থাকে ওদিকে, হ্যাঁ, যেদিকে থাকে ওদিকে। ওই যে কোন জায়গায়? হাজারিবাগ ঝাউসর। হাজারিবাগ ঝাউচর।
প্রিয় দর্শক, এই বাচ্চাদের দিকে তাকিয়ে আসলে ওনাকে কিছু একটা যদি করে দেওয়া যেত। দোকানে আপনার, আমি বলি দোকান বলতে জিনিসপত্র আমি কিনে দিতে পারবো, দোকান তো আর নিয়ে দিতে পারবো না। মনে করেন যে আপনার চায়ের কেতলি, চায়ের ফ্লাক্স, ঠিক আছে, কিছু বিস্কুট, ঠিক আছে, একটা ব্যবসা করার জন্য হ্যাঁ সরঞ্জাম আমি কিনে দিতে পারবো, কিন্তু দোকান নিয়ে দিতে পারবো না। এখন আপনি এক জায়গায় বসেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, একটা চায়ের ফ্লাক্স কিনে দিলে, কেতলি কিনে দিলে, কিংবা কেতলি না, চায়ের ফ্লাক্স কিনে দিলে আপনি ঘরে চা ভরে নিয়ে আপনি বিস্কুট টিস্কুট নিয়ে আপনি এক জায়গায় বসে বিক্রি করতে পারেন প্রতিদিন। শেষ হয়ে গেলে আবার ঘরে চা বানিয়ে ফ্লাক্সে ঢুকিয়ে আবার বিক্রি করতে পারবেন। এটা কি আমি আপনাদের কিনে দেবো? হ্যাঁ, দেন কিনে দিলে ভালো হবে না? তো ইনশাল্লাহ দেখা হবে। আর এই টাকাটা স্পন্সর করছে আমেনা আপা আমেরিকা থেকে। আমি দেখি কি করা যায়। হ্যাঁ, আপনার দেখি কোনো এগুলো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। প্রিয় দর্শক, এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই একটা কষ্টকর বিষয় আসলে।